নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শুক্র বৃহস্পতি মহাযোগ সৃষ্টি হতে চলেছে আগামী 8ই জুন থেকে। কর্কট রাশিতে তুঙ্গ বৃহস্পতির সঙ্গে এই যোগ, জলরাশিতে শুক্র এমনিতেই সপ্রতিভ থাকে, সেই জলরাশিতে এই যোগ সৃষ্টি হতে চলেছে এবং এর ফলে প্রত্যেকটি মানুষ তারা লাভবান হবেন। ভাব সাপেক্ষে, অধিপতি সাপেক্ষে লাভের মাত্রা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত ডেভেলপমেন্ট হবে, এটা কিন্তু নিশ্চিন্তে বলা যায়। কার কোন দিকে ডেভেলপমেন্ট হবে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট ডেভেলপমেন্ট হচ্ছেই, এটা কিন্তু একদম নিশ্চিত। আমাদের আজকের আলোচনা মিথুন রাশির বিষয়। কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত একটি রাশি, অত্যন্ত অ্যাডজাস্টেবল, অত্যন্ত সেন্সিটিভ, বেশ ইমোশনাল, একটু কথা বলতে ভালোবাসে, ভীষণ ভীষণ কমিউনিকেটিং এই রাশি বা লগ্নের মানুষরা আঘাত পায়, কিন্তু আঘাত পেয়েও সে শিক্ষা গ্রহণ করে না। এর মধ্যে রয়েছে একটা বিরাট সামাজিকতার ভাব, সবাইকে নিয়ে চলবো, সবার জন্য করব, এই মানসিকতা মিথুন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে। এক্সপেকটেশন ফুলফিল হয় না, তবুও সে এক্সপেক্ট করে মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার ক্ষেত্রে একটা ঘাটতি দেখতে পাওয়া যায়। ভীষণ ভীষণ ক্রিয়েটিভ মিথুন রাশি বা লগ্নের মানুষরা একটু রেকগনিশন, একটু শান্তি পেতে ভালোবাসে, মানসিক দিক থেকে একটু স্থিতিশীল হতে ভালোবাসে। সে কমিউনিকেট করতে চায় প্রকৃতির সাথে, সে কমিউনিকেট করতে চায় মানুষের সাথে, কিন্তু সেখানে বাধা পেলে সে কিন্তু অস্থির, চঞ্চল হয়ে ওঠে। যাই হোক, বৃহস্পতি শুক্র মহারাজ যোগ সৃষ্টি হচ্ছে। পঞ্চমপতি সপ্তমপতি একত্রে 2 নম্বর ঘরে। আত্মীয় পরিজনরা ভীষণ অ্যাক্টিভ, তারা অ্যাক্টিভ আপনার বিয়ে দেওয়ার জন্য। সেই সমস্ত মানুষরা অ্যাক্টিভ যাদের কাছে আপনি টাকা পান, টাকা পয়সা দেওয়ার একটা ইচ্ছে তাদের মধ্যে তৈরি হবে। পসিবিলিটি ক্রিয়েটেড হলে আপনার পাওনা টাকা পয়সা কিছুটা আপনি এই সময় উদ্ধার করতে পারবেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এক্সট্রিম, চাকরি আপনি পাচ্ছেন। বাড়ি থেকে দূরে হোক, বাড়ি থেকে কাছে হোক, বাড়ির পাশে হোক, বাড়ির মধ্যে হোক, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম হোক, চাকরি আপনি পাচ্ছেন। সেকেন্ড হাউসে বৃহস্পতি 10th লর্ড সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং 10th হাউসে শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি। এই অবস্থায় যদি আপনি চাকরি না পান তো কবে পাবেন? একটু সাপোর্টিভ দশা, চাকরি আপনি পাবেন। চাকরি পাল্টাতে চাইছেন, পাল্টাতে পারবেন। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এই সময় আসবেই। দশমভাবে শনি, পরিশ্রমের মাত্রা বাড়বে, কিন্তু পরিশ্রমের যে রেজাল্ট আপনি এতদিন পাচ্ছিলেন না। 8ই জুন থেকে 4 জুলাই 2024 পরিশ্রমের মাত্রা বাড়বে মিথুন রাশি বা লগ্নের মানুষদের, কিন্তু সেই পরিশ্রম যেটা করে আপনি এতদিন রেজাল্ট পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই রেজাল্ট পাওয়ার সময় তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পরিশ্রমের মাত্রা বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই পরিশ্রমের ফল সেটাও কিন্তু আপনি পাবেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। সেকেন্ড হাউসে বৃহস্পতি শুক্র, স্বর্ণ অলংকার, এটা হবেই। যে কাগজপত্র আপনি খুঁজে পাচ্ছিলেন না, যে প্রয়োজনীয় বা প্রিয় জিনিসপত্র আপনি এতদিন ধরে খুঁজে পাচ্ছিলেন না, হারিয়ে গিয়েছিল, এবার কিন্তু সেটা খুঁজে পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। বাড়ির দলিল খুঁজে পাওয়া যাচ্ছিল না, সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না, এবার কিন্তু সার্টিফাইড কপি পাওয়া যাবে। আপনার মালিকানা, আপনার টাকা পয়সা, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, প্রত্যেকটি দিকে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। ডেভেলপমেন্ট হবেই, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই, সংশয় নেই। উন্নতি আসছে, নিশ্চিন্তে থাকা যায়, নিজের ওপরে ভরসা সেটাও কিন্তু অবশ্যই রাখা যায়। 8ই জুন থেকে 4 জুলাই মিথুন রাশি, দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্র, যারা বাচিক শিল্পী, যারা সঙ্গীত শিল্পী, যারা বিনোদন জগতে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদির মাধ্যমে নিজেকে পরিচিত করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতির সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান ইত্যাদি বাড়বে। যারা মোটিভেশনাল স্পিকার, তারা কিন্তু ব্যাপক উন্নতি করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানো যেতে পারে। বাড়ি, জমি, জায়গা, ভূমি ইত্যাদির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ভীষণ ভীষণ পজিটিভ। মিথুন রাশি বা লগ্নের মানুষদের গ্রহণযোগ্যতা সেটা বাড়বে এবং যে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আবার একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে অস্বস্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে আপনি অনেকটাই মুক্ত হতে পারছেন।
পেটের সমস্যায় কিছুটা ভোগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানো যেতে পারে। সামগ্রিক উন্নতির জন্য আরেকটু সচেষ্ট হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক মানুষজন, আশেপাশের মানুষজন তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ। 8ই জুন থেকে 4 জুলাই বৃহস্পতি শুক্র মহাযোগ। মিথুন রাশি বা লগ্নের মানুষরা শুরু করতে পারেন বিজনেস, পার্টনারশিপ বিজনেস শুরু করা যেতে পারে। কার্মিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক গোলযোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব ক্ষমতাশালী, খুব প্রভাবশালী কোনো মানুষের সঙ্গে এই সময় যোগাযোগ হতে পারে। কয়েকটি বিষয় খেয়াল রাখবেন মিথুন, এই সময় কিছু সুযোগ আসবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতারণার সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে। জন্মকুণ্ডলিতে শুক্রের সঙ্গে রাহুর বিন্দুমাত্র সংযোগ রয়েছে। আপনি কিন্তু প্রতারিত হতে পারেন, মিসগাইডেড হতে পারেন। টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ সেটাও তৈরি হতে পারে। মানসিক তৃপ্তি, মানসিক প্রশান্তি, একটা হ্যাপিনেস এটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার ইত্যাদির জন্য এটা সুবর্ণ সুযোগ। কাউকে দুটো খারাপ কথা বলতে চাইছেন, কিন্তু ভীষণ ভদ্রভাবে, এটাই সেই সুযোগ। কারোর এগেনস্টে একটা মামলা করতে চাইছেন, জমি জায়গা ভূ সম্পত্তি পেপারস ওরিয়েন্টেড মামলা, এটাই সেই সুযোগ। মিথুন লগ্ন, মিথুন রাশির মানুষ তারা এই সময় কিন্তু মামলা মোকদ্দমা করতে পারেন। বিবাহিত জীবনে একটা সেপারেশন খুঁজতে চাইছেন, বিবাহিত জীবনে আলাদা হতে চাইছেন, একটা মেনটেন্যান্স মামলা সেটা করতে চাইছেন, এটাই সেই সময় করুন। আবার 8ই জুন থেকে 4 জুলাই যদি আপনি মনে করেন কাউকে প্রপোজ করতে চাইছেন, তাহলে এটাই সেই সময়। যদি মনে করেন যে এই মানুষটার সঙ্গেই আপনি ঘর বাঁধবেন, এই মানুষটাই আপনার প্রকৃত জীবন সঙ্গী, তাহলে এটাই সেই সময়। এখনই কিন্তু আপনাকে প্রপোজ করতে হবে, এখনই কিন্তু সেই মানুষটাকে কনভিন্স করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। নতুন করে যারা জীবন জীবিকা শুরু করতে চাইছেন তাদের জন্য এটা একটা ভালো সময়। এই সময় কিন্তু পরিবার সম্পর্ক এগুলোকে গুছিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করা যেতে পারে। যারা গৃহবধূ তাদের ক্ষেত্রেও কিছু একটা শুরু করবার সময় রয়েছে। এটা খেয়াল রাখতে হবে, সেকেন্ড হাউসে শুক্র বৃহস্পতি সমন্বয়। নতুন করে যদি আপনি পড়াশুনো শুরু করতে চান, যদি আত্মীয় পরিজন কুটুম্ব যারা আপনাকে ডিস্টার্ব করছে, যারা আপনার ক্ষতি করতে চাইছে, তাদেরকে যদি আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে চান, তাহলে এটাই সেই সময়। 8ই জুন থেকে 4 জুলাই এই সময় কিন্তু আপনি নিজের এনভায়রনমেন্ট, নিজের অ্যাটমসফিয়ারকে নিজের দিকে নিয়ে আসতে পারবেন। ভাগ্য সুপ্রসন্ন করার একটা প্রচেষ্টা, কিছু একটা সেভিংস করার চিন্তা, সেটা এই সময় করা যেতে পারে। অসাধারণ একটা সময় আপনার জন্য আসতে চলেছে। বয়স মোটামুটি 55 থেকে 65। কাউকে টাকা পয়সা দেওয়া এই সময় কিন্তু চলবে না। কোনো একটা টাকা পয়সা যেটা পাওয়ার কথা ছিল অনেক দিন ধরে পাচ্ছিলেন না, হঠাৎ পেলেন, কিংবা কেউ একজন আপনাকে সাহায্য করলেন, হাতে টাকা আসলো আর খরচা হয়ে গেল, এটা যেন না হয়। কারণ মিথুনের 9th হাউসে কিন্তু রাহু রয়েছে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে কিছুটা ব্যর্থ হতে পারেন মিথুন, এটা খেয়াল রাখতে হবে। তাই যে সমস্ত মানুষের বয়স মোটামুটি 55 to 70, তাদের কিন্তু শরীর নিয়ে যেমন সচেতন থাকতে হবে, ফিনান্স নিয়েও কিছুটা কেয়ারিং থাকতে হবে। এই সময় ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। আবার বড় ভাইয়ের থেকে লাভবান হতে পারেন। বড় ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল, দুজনেরই বয়স প্রায় 60-এর ওপরে। তারা কিন্তু এবার একটু এক জায়গায় বসে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারেন। তার জন্য কোনো একজনকে কম্প্রোমাইজ করতে হতে পারে। যারা শিল্পী তাদের ক্ষেত্রে উন্নতি আসছেই। শুক্র বৃহস্পতির যোগ, বিশেষ করে যারা একটু প্রাচীন ঘরানার শিল্পী, যারা একটু ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে রয়েছেন, যারা একটু প্রাচীন পন্থা অবলম্বন করেন ছবি আঁকার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, যে কোনো শিল্প যেটা একটু ট্র্যাডিশনাল, সেখানে কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা খেয়াল রাখতে হবে, এর পেছনে কিন্তু অনেক টাকা খরচা হবে, ইনভেস্টমেন্ট হবে, এবং তারপরে আলটিমেটলি আপনি সেটা উদ্ধার করতে পারবেন। সেখানে কিন্তু একটা বেশ ভালো রকম ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। মান সম্মান যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণা এটা কিন্তু প্রকট হয়ে উঠবার একটা সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়দের ক্ষেত্রে যারা খেলাধুলা করেন তাদের সচেতন থাকতে হবে। পুরুষদের ক্ষেত্রে বাঁ পায়ে পেছনের দিকে লিগামেন্টে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আবার মহিলাদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলো যারা করেন তাদের ক্ষেত্রে শরীরের ঊর্ধ্বাংশে, হাতে, কাঁধে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। খেলাধুলার ক্ষেত্রে মোটামুটি নাম যশ ইত্যাদি হবে। তবে এই আঘাত প্রাপ্তি বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল, শনি রাহু ইত্যাদি যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাহলে এবার আমরা চলে
আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ নক্ষত্র। তার আগে আপনাদের কিন্তু ইমিডিয়েট আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ প্রত্যেকটি সাবস্ক্রিপশন মানে ভীষণ ভীষণ রকম ইন্সপিরেশন। আর যারা জ্যোতিষকে ভালোবাসেন বা জ্যোতিষের উপরে ভরসা করেন তাদের অবশ্যই জ্যোতিষ শিখতে হবে। ঋষিবাণী এখন নিয়ে এসেছে মাত্র 999 টাকায় হস্তরেখা বিদ্যা, সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা, 120টির উপরে ভিডিও ক্লাসের মাধ্যমে হস্তরেখা প্রশিক্ষণ, এবং তার সঙ্গে সঙ্গে 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ বিদ্যা, প্রায় 400টি ভিডিও ক্লাসের মাধ্যমে জ্যোতিষ শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারবেন। মনে রাখুন, 400টি ভিডিও ক্লাস। যতটুকু জ্ঞান আমার ক্ষেত্রে রয়েছে তার সম্পূর্ণটা উজাড় করে আমি দিয়েছি এই ভিডিও ক্লাসে। তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষায় আপনারা শিক্ষিত হতে পারেন। এগিয়ে চলার পথ জ্যোতিষের মাধ্যমে আরও মসৃণ হয়ে উঠতে পারে। এছাড়া অনলাইন রেগুলার ক্লাসে ভর্তি হতে পারেন, অফলাইনে রেগুলার ক্লাস রয়েছে, সেখানেও আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের জীবনে টাকা পয়সার অভাব থাকছে না। বাড়তি টাকা পয়সা উপার্জনের সুযোগ যেমন আসবে, সেই সঙ্গে সঙ্গে সেভিংস বৃদ্ধি সেটাও কিন্তু আসবে। মুখমণ্ডলে স্কিন ওরিয়েন্টেড সমস্যা, তার জন্য ট্রিটমেন্ট খরচা বৃদ্ধি, এটা মৃগশিরার ক্ষেত্রে হতে পারে। চাবি হারিয়ে ফেলতে পারেন মৃগশীর্ষা, বাড়িতে ঢোকার ক্ষেত্রে সমস্যা হতে পারে। নতুন জমি জায়গা ভূমিতে ইনভেস্ট করবার জন্য এটা আদর্শ সময়। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। নতুন ব্যবসা এগোনো যেতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। এর জন্য যা যা করা দরকার মৃগশীর্ষা অবশ্যই সেটা করবেন। চোখের সমস্যা, কানের সমস্যা বা এই ধরনের কোনো ইস্যু, তার থেকে কিন্তু মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। আইনি জটিলতা, সেখান থেকে নিজেদেরকে ফ্রি করার চেষ্টা অবশ্যই করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বড় কাজে হাত দিতে পারেন। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। 8ই জুন থেকে 4 জুলাই শুক্র বৃহস্পতির মহাসংযোগ কর্কট রাশিতে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের বড় ব্যবসার দিকে অগ্রসর হওয়ার সুযোগ আসবে। ব্যবসায় উন্নতি, বাবার মাধ্যমে টাকা পয়সা প্রাপ্তি, একটা ভালো সাপোর্ট, লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা, বাড়িঘর জমি জায়গা ইত্যাদির উন্নতি, বাস্তু সমস্যার সমাধান ইত্যাদি আপনার ক্ষেত্রে আসতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। কার্মিক উন্নতি অবশ্যই সৃষ্টি হতে চলেছে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন আর্দ্রা। উচ্চশিক্ষায় উন্নতি, ইনফ্যাক্ট বিদেশ যাত্রার সংযোগ সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কর্মমুখী প্রশিক্ষণ বা কাজকর্মের জন্য প্রফেশনাল ট্রেনিং, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে কিন্তু আরও ইনভেস্টমেন্ট করতে হতে পারে। ফাইন্যান্সের জোগাড় করবার চেষ্টা অবশ্যই করা যায়। ফান্ড কালেক্ট করবার চেষ্টা এটাও আপনাকে করতে হবে। জীবনের সমস্ত রকম অনৈতিক ক্রিয়াকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানোর চেষ্টা করতে পারেন। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করা অবশ্যই উচিত। জীবনের সমস্ত রকম গোপনীয়তা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা অবশ্যই করা যেতে পারে। সমস্ত রকম আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসলেও সেটা আপনি সলভ করতে পারবেন। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু নক্ষত্র 8ই জুন থেকে 4 জুলাই শুক্র বৃহস্পতির কর্কট রাশিতে মহাসংযোগ। এখানে কিন্তু অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। এডুকেশনকে আপনার জীবনের মূল পাথেয় করে নেওয়া যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছেই। প্রথাগত পেশাগত উন্নতি আমরা দেখতে পাবো। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। ফটকা টাকা পয়সা নষ্ট হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ পরিকল্পনা করা যেতে পারে। গুপ্ত শত্রুতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বড় ব্যবসায় অংশগ্রহণ করা যায়। পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই সময় সন্তান প্রাপ্তির সুযোগ আসতে পারে।
চাকুরির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে বেশ বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। নতুন চাকরি, নতুন পেশা জীবনে উন্নতি নিয়ে আসবে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে পুনর্বসুর ক্ষেত্রে। এই সময় মিথুন রাশির এই বৃহস্পতি শুক্র সংযোগের জন্য কোনো প্রতিকারের প্রয়োজন থাকছে না। বিষয়টি হলো দেখতে হবে এই সময় আপনার কি দশা চলছে, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা কি অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। আদৌ এই যোগকে আপনি কতটা ইউটিলাইজ করতে পারবেন সেইটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। সুতরাং এই সময়কে প্রপার ওয়েতে ব্যবহার করবার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন। কিছু একটা ভেঞ্চার স্টার্ট করতে যাওয়ার আগেই তার প্রপার ডেট, টাইমিং এটা ভাবনা চিন্তা করা যেতে পারে। এই সময় যারা সন্তান প্রাপ্ত হবেন তারা অবশ্যই বার্থ টাইম এটা ক্যালকুলেট করতে পারেন এবং এটা একটা অসাধারণ ভালো সময়। এই সময়কে যারা ব্যবহার করতে পারবেন তারা কিন্তু জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।